আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কুশি কাটার সুন্দর এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। চলুন দেখে নিই। 1.5 বছর বেবির জন্য এই বেবি শুটা এখন আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আগে থেকেই আমি সোলটা তৈরি করেছি। সোলের উপর থেকে কিভাবে কাজটা করতে হয় সেটা দেখাবো। আর এখানে এই বেবি শুটা তৈরি করার আগে যে সোলটা করতে হয় এটা আমি 13টা চেন নিয়ে কাজটা করে নিয়েছি হাফ ডাবল কুশি দিয়ে। তো আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর সোল কিভাবে তৈরি করতে হয় বাচ্চাদের অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন এই যে আমি যেখান থেকে কাজ শেষ করেছি এই ঘরের ভেতর দিয়ে হুকটা এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে পরবর্তী যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে এভাবে বের করে নিতে হবে। তো এখানে দেখুন ঠিক এভাবে করে জুতোর সোলের ভেতরে হুকটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সুতোটা এভাবে করে টেনে বের করে নিব। নিয়ে এখানে এখন প্রথমে 2টি চেন করব। 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি। একটা চেন করলাম, আবারও একটা চেন, 2টা চেন এখানে আমার করা হয়ে গেল। এখন সুতোটা এভাবে করে দিয়ে দিয়ে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে দেখুন এভাবে করে বের করে নিতে হবে। এখানে এভাবে করে একটা হাফ ডাবল কুশি করব, সুতোটা ভিতর দিয়ে দিয়ে নেব। এখানে একটা হাফ ডাবল কুশি হয়ে গেল। দেখুন এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে দিয়ে পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে বের করতে হবে। প্রথম 2টি চেনকে কাউন্ট করলে এখানে আমার 3টা হাফ ডাবল কুশি হয়ে গেল। পরবর্তী ঘরেও এভাবে করে হাফ ডাবল কুশি করে নিতে হবে। দেখুন যে ঘরে এখানে হাফ ডাবল কুশি উঠেছে এই ঘর থেকে কিন্তু হাফ ডাবল কুশিটা করতে হবে। এই ঘরের ভেতর দিয়ে হুকটাকে এভাবে করে দিয়ে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে এভাবে করে বের করে এই সুতোটা টেনে বের করে আনতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি পুরো রাউন্ডটা জুড়ে একটা একটা করে হাফ ডাবল কুশি এখানে করে নিব। যারা বিগিনার্স আছেন খুব সহজেই কিন্তু এই সুন্দর বেবি শুটা তৈরি করে নিতে পারবেন। দেখুন আজকের এই বেবি শুটা তৈরি করছি আমি হাফ ডাবল কুশি এবং সিঙ্গেল কুশি দিয়ে। এখানে পুরো প্যাটার্নটা জুড়ে আমি এভাবে করে একটা একটা করে হাফ ডাবল কুশি করে নিব। যে ঘর থেকে কাজটা শুরু করেছি সেখান থেকেই একটা একটা করে এভাবে করে পরের ঘরের সঙ্গে মিল করতে হবে। এভাবে করে নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করলাম, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, এভাবে করে পুরো রাউন্ডটা কিন্তু কাজটা করে নিতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি। জুতোর সোলের ফার্স্ট রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে। তো আপনারা যারা বিগিনার্স আছেন যাতে বুঝতে আপনাদের সমস্যা না হয় তার জন্য এখানে আমি দেখুন পুরো কাজটা কিন্তু করে দেখাচ্ছি। এই যে ঘরে আমি প্রথম কাজ শুরু করেছিলাম সেই ঘর থেকে এভাবে করে কাজটা কন্টিনিউ করতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগেই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আন্তরিক ভালোবাসা, সবসময় পাশে থাকার জন্য, এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স এখানে দেখুন কাজ করতে করতে আমি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কন্টিনিউ কিন্তু একটা একটা করে এখানে হাফ ডাবল কুশি করে নিচ্ছি। নেক্সট যে ঘরটা এই ঘরেও এভাবে করে আমি হাফ ডাবল কুশি করে নেব। তো এখানে যে লাস্ট যে ঘরটা আছে দেখুন যেখান থেকে আমি 2টি চেন করে কাজটা শুরু করেছিলাম, এখন এই ঘর থেকে এই ঘরের ভেতরে এভাবে করে হুকটাকে দিয়ে এখানেও কিন্তু একটা হাফ ডাবল কুশি করতে হবে। অনেকে এই ঘরটা
বাদ দিয়ে কাজ করে, এজন্য কিন্তু জুতোটা সুন্দর হয় না। এখন প্রথম যে দুইটি আমি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখানে দেখুন ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি সুতোটা জয়েন করব। তো এখানে হোয়াইট কালারের যে সুতোটা, এই সুতোটা এভাবে করে ব্লু কালারের সুতোর ভেতর দিয়ে নিচের এই সুতোটা টান দিলেই কিন্তু এটা ছোট হয়ে আসবে। তো এখানে সুতোটা জয়েন করার পরে এখানে নিচের এই সুতোটা ভেতর দিয়ে এখানে আমি একটা চেন করলাম, নেক্সট আমি আবারও একটা চেন করলাম। উপরে রাউন্ড করার জন্য দুইটি চেন করে নিয়ে সুতোটা টান দিয়ে এখন এভাবে করে ঘুরে নিয়ে এই যে পরবর্তী যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে আবারও কিন্তু একটা হাফ ডাবল ক্রোশে করতে হবে। দেখুন এভাবে করে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। কাজটা কিন্তু এখন এইভাবে করা যাবে না, এভাবে করে জুতোর সোলের নিচের দিক থেকে এভাবে করে কাজটা শুরু করতে হবে। এখন যে নেক্সট যে সিঙ্গেল মানে হাফ ডাবল ক্রোশেটা আছে সেখানে আরও একটা এখানে হাফ ডাবল ক্রোশে করলাম। এই যে ঘরটা দেখুন, এই যে চেনের একটা করে ঘর দেখা যাচ্ছে, এই ঘরের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। এই যে প্রত্যেকটি যে ঘর চেনের, এই চেনের ভেতর দিয়ে কাজটা করতে হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে। তো জুতোর সোলের 2 নাম্বার রাউন্ডটা একই প্যাটার্নে কমপ্লিট করতে হবে। এখানে দেখুন নেক্সট যে ঘরটা, এই ঘরেও একটা হাফ ডাবল ক্রোজেট করলাম, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোজেট, এভাবে করে কন্টিনিউ এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো পুরো কাজটা দেখানোর জন্য ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যারা নতুন কাজ শিখছেন তাহলে কিন্তু খুবই সুন্দর এই ইউনিক বেবি শুটা আপনারা এই শীতে বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। দেখুন এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে কোনোই পরিবর্তন হবে না। প্রথম এই যে 2টি রাউন্ড একটা একটা করে হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে প্রত্যেকটি ঘরের ভিতরে। তো একই নিয়ম ফলো করে এখানে প্রায় আমি রাউন্ডটা কমপ্লিট করে নিলাম, অল্প একটু অংশ বাকি আছে। দেখুন নেক্সট যে ঘরটা, এখানে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। ঘর যেন একটাও বাদ না পড়ে এবং একই ঘরের ভেতরে যেন 2টি করে হাফ ডাবল ক্রোশের ঘর না পড়ে, তাহলে কিন্তু এখানে জুতোর শেপটা দলা হয়ে যাবে। এখন আবারও জয়েন্টের পালা। প্রথম আমি যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিব। জয়েন করে এখানে আমি ব্লু কালারের সুতোটা জয়েন করে নেব। তার আগে দেখুন এই রাউন্ডটা করার পরে বেবি শুটা ঠিক এরকম হয়েছে দেখতে। তো এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব জুতোর সোলের উপরের অংশটা। তার জন্য এখানে প্রথমে 2টি চেন করে নিলাম, 2টি চেন সমান একটা হাফ ডাবল ক্রোজেট। এখন নেক্সট যে ঘরটা আছে, প্রথম যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা এখানে হাফ ডাবল ক্রোজেট করতে হবে। নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা হাফ ডাবল ক্রোশে, এভাবে করে এখানে আমি 1 2 3 4 5টা কাজ করে নিলাম।
এখন কিন্তু এখানে মার্ক করার পালা, মার্কারটা করে নিতে হবে। তো আমি মার্কারের আগ পর্যন্ত কাজটা এখানে কন্টিনিউ করে নেব। তো এ পর্যন্ত দেখুন আমি কাজটা করে নিয়েছি। আমি ভালো করে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে প্রথম যে আমি 6টি হাফ ডাবল কুশি করেছিলাম, তারপরের যে ঘরটা সেই ঘরটা বাদ রেখে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতর দিয়ে সেই ঘরের উপর দিয়ে কাজ করতে হবে। তো সেখানে আমি কিভাবে নিব দেখুন, এই যে 6টা ঘর, পরে যে ঘরটা এটা বাদ দিলাম, পরবর্তী যে ঘরটা এভাবে করে একটা চিহ্ন করতে হবে। এখানে আমার এখানে এসেছে। তো এটা আপনারা ওই সোজা করে হাত দিয়ে যেখানে আসবে সেটা কিন্তু মার্ক করে নেবেন। আর এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা হাফ ডাবল ক্রোজেট করে নিয়েছি। এখন এই যে সাইডটা, এখানে এই যে 6টা হাফ ডাবল কুশি, পরের একটা চেন বাদ দিলাম, পরবর্তী যে ঘরটা এভাবে করে এখানে মার্কারটা করতে হবে। এই পর্যন্ত কাজটা একটা একটা করে হাফ ডাবল কুশি হবে। আর বাকি মাঝের যে ঘরগুলো সেগুলো কিন্তু একটু আলাদা হবে। তো এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা 11 মিনিট হয়ে গেছে। এটা আমি পার্ট 1 পার্ট 2 করে দেখাবো, আপনারা দেখে নেবেন। তো ডিটেলসে দেখানোর কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখান থেকে পরবর্তী কাজটা দেখতে পারবেন নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।